আমাদের ডে 2 এই জার্নির। আর ঘড়িতে এখন প্রায় 9টা বাজে। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করেই মোটামুটি বেরিয়ে যাব 9:30টার মধ্যে আমরা এখান থেকে। তো আজকে আমাদের গন্তব্যস্থল দার্জিলিং। সেখান থেকে আমরা আজকে চেষ্টা করব টয় ট্রেনটা ধরার। টিকিটও কাটা আছে, কিন্তু বুঝতে পারছি না ধরতে পারবো কি পারবো না। তো চলো দেখা যাক, মনে হয় পেরে যাব। আমাদের ড্রাইভার দাদা এসে যাবে 9টা কি 9:30টার মধ্যেই চলে আসবে। তো আমরা তখনই বেরিয়ে যাব এখান থেকে। এখানে উপরে একটা পার্ক আছে, দেখে যাব। কালকে আমরা ওটা জানতাম না, আজকে সকালেই জানলাম। তো যাওয়ার সময় ওটা একবার দেখে যাব। আমরা ব্রেকফাস্টে নুডলস নিয়েছিলাম, ভেবেছিলাম কিছু ভেজিস থাকবে, কিন্তু এটা শুধুমাত্র বয়েল নুডলসই ছিল। তো অফবিটে কি এরকম কিছু অ্যাডজাস্টমেন্ট তো করতেই হবে, কিছু করার নেই। আমরা এই গার্ডেনটাতে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এটা যেহেতু নেপালের মধ্যে, ওখানে দেখো নেপালের ফ্ল্যাগ উঠছে। যারা খুব নির্জন নিরিবিলি পরিবেশ ভালোবাসো তাদের জন্যে খুব ভালো জায়গা এটা, খুবই ভালো জায়গা, খুব নিরিবিলি, শান্তি পাবে যানজট থেকে এসে। এটা এতটাই উপরে যে আমরা হাঁপিয়ে গেছি এখানে। দেখো উপর থেকে ঠিক এতটাই সুন্দর লাগে দেখতে। এখানে আই লাভ নেপালও লেখা, খুবই সুন্দর। এটা আমরা কালকে জানতাম না, জানলে কালকেই আসতাম হয়তো। ওই দেখো ওখান দিয়ে চাঁদও দেখা যাচ্ছে। দাঁড়াও জুম করে দেখাই তোমাদের, দেখো। তো দুপুর 3টের আগে যেহেতু আমাদেরকে দার্জিলিংয়ে পৌঁছতেই হবে, তো যার জন্যে আমরা সকাল 10টার মধ্যেই মোটামুটি গুফা পাতাল থেকে বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি গোপালধারা টি গার্ডেন স্টেটে। এই পেছনে আমি তোমাদের দেখাই একটু। এটা হলো পুরোটা টি গার্ডেন, যেটা গোপালধারা। আমি আগের বার এসেও এখান থেকেই চা নিয়ে গেছিলাম। এদের নিজস্ব দোকান হলো এটা, যেখান থেকে আমি চা নিয়ে গেছিলাম। পুরো 1 বছরের জন্য চা নিয়ে গেছিলাম। তো এই যে আমরা চাও নিয়ে নিয়েছি। তো রাস্তায় গোপালধারা টি স্টেটে নেমে বাড়ির জন্য চা কিনে আবার রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আমাদেরকে 3টের মধ্যে দার্জিলিংয়ে পৌঁছতেই হবে, নইলে বিকেলে 4টের সময় যে টয় ট্রেনটা ছাড়ে দার্জিলিং স্টেশন থেকে, সেটা আমরা ধরতে পারবো না। এখন এখান থেকে কিছুটা দূরে নামিয়ে দিল আমাদেরকে গাড়ি। আমাদের হোটেলের নাম শিবিন হোমস্টে, সেখানেই যাচ্ছি। ওখানে একটু দূরে নামিয়ে দিয়েছে, তো আমাদেরকে হাঁটতে হাঁটতে ওখানে যাওয়া লাগবে। তারপরে আবার 1টার দিকে আমরা বেরোবো। বেরিয়ে ওখান থেকে আমাদের দার্জিলিং স্টেশনে নিয়ে যাবে গাড়ি। সেখান থেকে আমরা টয় ট্রেনটা ধরব। তো এখান থেকে ভানুভবনের সামনে দিয়ে যে নো রাইড জোনটা আছে, সেখান থেকে সোজা যেতে হবে। আমরা ফোন করেছিলাম হোমস্টেকে, তো ওরা বললো যে আপনারা হেঁটেও আসতে পারেন, কুলি নিয়েও আসতে পারেন। দেখো এই যে ম্যালের বাজারের মধ্যে দিয়ে এই যে সোজা যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোড দিয়ে যেতে হবে আমাদেরকে। গিয়ে তারপরে আমাদের হোমস্টেটা। এখানে যেহেতু নো রাইড জোন, তো কোনো গাড়িও এখানে আসবে না, আমাদেরকে হেঁটেই যেতে হবে এখানে। আমরা চলে এসেছি আমাদের হোটেলে। হোটেলের নাম হলো শিবিন হোমস্টে, কিন্তু অনেকটা নিচে। মিয়ামর থেকে যে রাস্তাটা নিচের দিকে নেমে এসছে, সেই রাস্তা থেকে আমাদের হোটেলের রাস্তাটা আর কি খুব নিচে।
তো যদি কারোর পায়ে সমস্যা থাকে তাহলে আমি রেকমেন্ড করব এই হোটেলটা না চুজ করতে। তারপরেও আমি হোটেলের নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বার নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। কিন্তু আমি রেকমেন্ড করব, আমি স্পেশালি রেকমেন্ড করব যে এটা না নিতে, ম্যালের আশেপাশেই নিতে, কারণ এটা খুব নিচে। তো যেহেতু অনেকটা আগেই আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছিলাম, তো হোটেলে গিয়ে সেখানে ফ্রেশ হয়ে আবার চলে এলাম কুঙ্গাতে লাঞ্চটা সেরে নিতে আমাদের। তো কুঙ্গাতে আমরা নিয়েছিলাম চিকেন ফিং, যেটা চিকেন গ্লাস নুডলস, যেটা সত্যি আমার ভালো লেগেছিল। আর নিয়েছিলাম চিকেন মোমো, যেটা একদমই ভালো লাগেনি আমাদের কারোরই। চিকেন মোমোর কোটিংটা এতটাই মোটা ছিল যে একটুও ভালো লাগেনি, আর একটুও জুসি ছিল না, একদমই জুসি ভাবটাই ছিল না যেটা মোমোর মধ্যে থাকে, যেটা আমরা পছন্দ করি। তো আমরা এসে গেছি দার্জিলিং স্টেশনে। এখান দিয়ে আমরা টয় ট্রেনে উঠবো, আমাদের রাস্তা একটু লেট হয়ে গেছে, স্নান টান করে এলাম। বাড়িতে একটু কথা বললাম, নেটওয়ার্ক এখানে খুব ইস্যু করছে, নেটওয়ার্কের খুব ইস্যু। তো এই জন্যে তুমি দেখো ট্রেন আসছে, দেখো এটা ব্যাক সাইড করে আসছে, আমরা এটা উল্টো দিকে যাবে, এই দিকে আসছে, এবার ওই দিকে চলে যাবে। দার্জিলিংয়ে এসেছিলাম তখন হয়তো চড়া হয়নি, তাই এবার আসার আগে থেকেই টিকিট বুক করে রেখেছি না যে এবার চড়বই চড়বো। ওখানে দেখো সোজা সোজা দেখো, এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমাদের টয় ট্রেন এখন বাতাসিয়া লুপে এসে দাঁড়ালো 15 মিনিটের জন্য, বেশিক্ষণ না। আমরা চলে এসেছি ঘুম স্টেশনে। ঘুম স্টেশনে আমাদের 20 মিনিটসের জন্য দাঁড়িয়েছে টয় ট্রেনটা। ঘুম স্টেশন হলো ওয়েস্ট বেঙ্গলের তো সবচেয়ে হাই স্টেশন বটেই, পুরো ভারতবর্ষেরও সবথেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। তো দেখো এখানে লেখা আছে, তোমাদেরকে দেখাই, দেখো দেখতে পাচ্ছ, এখানে দেখো 7407 ফিট উপরে ঘুম স্টেশনের অ্যালটিটিউড, আর এটা তৈরিও হয়েছে 1891 সালে। তো এটা এই পুরো ইন্ডিয়ারও সবথেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ঘুম। তো এটা দেখো ঘুমের মিউজিয়াম হলো এটা। এখানে কোথায় কবে কখন কিভাবে তোমার টয় ট্রেনটা হয়েছে সমস্ত সব কিছু বিস্তারে লেখা আছে। আজকে আকাশটা এতই পরিষ্কার যে দার্জিলিং স্টেশন থেকেই দেখো সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো তোমরা তো সবাই জানো দার্জিলিং ম্যালের একটি অন্যতম আকর্ষণীয় জায়গা হলো গ্লেনারিস। তো সেখানেই চলে গেছিলাম ডিনারটা সারতে। তো এটাও একটা
অপূর্ণ ইচ্ছা পূর্ণ হলো এবার। তো চলে এলাম কিছু টুকটাক শপিং করে টোরে। তো রাতে গ্লিনারিস থেকে খেয়ে আমরা আবার আমাদের হোটেলে চলে এলাম। আমাদের আজকে তাড়াতাড়ি ঘুমোতে হবে, যদিও এখন একটু দেরি হয়ে গেছে, গোছাচ্ছিলাম যেগুলো বেডটে করেছি। রাতে বেশ ভালোই ঠান্ডা, এদিকে সকালবেলা অত ঠান্ডা ঠান্ডা থাকে না এদিকে। তো সবাই আমরা গোছাচ্ছি, গুছিয়ে কালকে ঠিক 3:30টার দিকে আবার চেক আউট করবো হোটেল থেকে চেক আউট করে সোজা যাবো টাইগার হিলে। আমাদের গাড়ি আসবে ভোর 4টের সময়, অবশ্যই সেটা কালকেই তোমরা দেখতে পাবে দিয়েছি। তো চলো টাটা, গুড নাইট।